শেষ দফায় তৃণমূলের অনায়াস জয় না হাড্ডাহাড্ডি লড়াই? কলকাতা থেকে মথুরাপুর ৯টি কেন্দ্রই জোড়া ফুলের শক্ত ঘাঁটি। একেবারে ২১-এর বিধানসভা ভোটেও তৃণমূলের পক্ষে উপচে ভোট। এবার গেরুয়া সবুজ লড়াই কতটা জমজমাট? কলকাতায় মোদির শেষ ল্যাপের প্রচার ডিভিডেন্ড দেবে? আশায় পদ্ম শিবির, আমল দিতে নারাজ। ঘাসফুল দুই গলিয়াতের লড়াইয়ে লিলিপুট বাম কংগ্রেস, উঠছে প্রশ্ন। আর এই সব নিয়ে এবং এই সমস্ত দলের রাজনৈতিক সমীকরণ নিয়ে, ভোটের লড়াই নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কথা বলবো আশিসদার সঙ্গে। আশিসদা, এই মুহূর্তে যে তিনটি কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেখানে ডায়মন্ড হারবার রয়েছে মথুরাপুর এবং জয়নগর। তিনটি মধ্যে কিন্তু হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার অবশ্যই বলা যেতে পারে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হ্যাট্রিককেই পাখির চোখ করেছেন। ৪ লাখের বেশি ব্যবধানে জিতবো, এই মনোবল নিয়েই তিনি কিন্তু এগিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি, এবং সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে ডায়মন্ড হারবারে কিন্তু লড়াইটা বেশ কঠিন হতে চলেছে বাকিদের জন্য, তাই তো? এবং তারপর মথুরাপুর এবং জয়নগর, লড়াইটা কতটা কঠিন হবে এই দুটি কেন্দ্রেও, সেই বিষয়েও কিন্তু আলোচনা করতে চাই আশিসদা আপনার সঙ্গে। রাত পোহালি শেষ দফার নির্বাচন, তার আগে আমরা একটু রাজনৈতিক সমীকরণগুলো দেখে নিতে চাই, ঘেঁটে নিতে চাই। তাই জন্যই আমরা কথা বলবো। আমাদের নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। তার সঙ্গেই কথা বলছিলাম একটু আগে তিনটি কেন্দ্র নিয়ে। এবার আসছে ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, এবং যেমনটা বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য পাখির চোখ করেছেন তার হ্যাট্রিককেই। ৪ লাখের বেশি ব্যবধানে জিতবো, এই আত্মবিশ্বাস নিয়েই কিন্তু লড়াইয়ে নেমেছেন। অন্যদিকে মথুরাপুর এবং জয়নগর, লড়াইটা কতটা কঠিন হবে, লড়াইটা কেমন হতে চলেছে, এই বিশ্লেষণই করবেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আশিস দা। দেখো, যে তিনটি কেন্দ্রের কথা এইমাত্র তুমি বললে, এই তিনটি কেন্দ্র নানান দিক থেকে এ রাজ্যের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাংবাদিকরা এবং আমরা এই বেশ কয়েকদিন ধরে এই সব জায়গায় ঘুরে বেরিয়েছি এবং সেখানকার গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এখন আমি দেখতে চাই যে ২০২১ সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের নিরিখে কেন্দ্রগুলোর কি পরিস্থিতি রয়েছে। যেমন আমি প্রথমেই শুরু করব ডায়মন্ড হারবার কেন্দ্র দিয়ে। ডায়মন্ড হারবার কেন্দ্র একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, তাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বামপন্থী এবং বিজেপির প্রার্থীও এখানে আছেন। ২০২১ সালের ফলাফলের দিকে তাকালে দেখা যায় যে এই লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা ক্ষেত্র আছে। সেগুলো হলো ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ। এই প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এমন একটি বিধানসভাও খুঁজে পাওয়া যাবে না যেখানে অন্য কেউ এগিয়ে রয়েছে। এই 7টা কেন্দ্র যোগ করলে দেখা যাচ্ছে যে ৩,৬২,০০০-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস সেখানে বিধানসভা নির্বাচনের সময় এগিয়েছিল। সুতরাং বিধানসভা নির্বাচনের সময় যে রাজনৈতিক ভারসাম্য ছিল, সেইটাকে যদি সামনে রাখা হয় তাহলে বলা যেতে পারে ডায়মন্ড হারবার অতি সহজেই তৃণমূলের দিকে যাবে, তৃণমূলের ঝোলায় যাবে, একথা বলা যেতে পারে। এর পরের কেন্দ্র যেটা তুমি উল্লেখ করলে সেটা হচ্ছে মথুরাপুর। মথুরাপুরে 7টি বিধানসভা ক্ষেত্র আছে। এই 7টি বিধানসভা ক্ষেত্র হচ্ছে পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার এবং মগরাহাট পশ্চিম। এই 7টি বিধানসভা কেন্দ্রের 7টিতেই তৃণমূল কংগ্রেস ২০২১ সালে জয়ী হয়েছিল এবং তাদের যে মোট ব্যবধান ছিল 7টি মিলিয়ে, সেটা ছিল 2,17,000 ভোটেরও বেশি। সুতরাং 2,17,000 ভোটের ব্যবধানে মাত্র বছর 3 আগে যে কেন্দ্র জেতা ছিল বা এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, তা এমন কিছু ঘটনা ঘটেনি যে উল্টো দিকে যাত্রা শুরু করবে। সেই জন্য বলা যেতে পারে মথুরাপুরও তৃণমূলের পক্ষে বেশ নিরাপদ একটি আসন। এরপরে আমরা জয়নগর নিয়ে কথা বলতে পারি। জয়নগর আমাদের
পরিচিত নাম অবশ্য একটি অন্য কারণে। জয়নগরের মোয়া আমরা সকলেই ভালোবাসি, কিন্তু এখানে জয়নগরের মোয়ার জয়নগর ছাড়াও আরও 6টি বিধানসভা ক্ষেত্র আছে। জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা ক্ষেত্রগুলো পড়ে সেগুলো হচ্ছে গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব এবং মগরাহাট পূর্ব। এই কেন্দ্রগুলোর একটি বাদে সবকটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এই আসনগুলোর 7টাতেই 2021 সালে তৃণমূল কংগ্রেস ভালো ভোটের ব্যবধানে জিতেছে। 7টি যোগ করে লোকসভা ক্ষেত্রের জন্য তাদের এগিয়ে থাকার ব্যবধান ছিল 3,02,000-এরও বেশি। সুতরাং জয়নগর কেন্দ্রে মাত্র বছর 3 আগে রাজনীতির যে ভারসাম্য সেটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকে ছিল। সুতরাং তার ভিত্তিতে একথা বলা যেতে পারে জয়নগরও তৃণমূলের জন্য জয় প্রায় অবশ্যম্ভাবী, বা তৃণমূলের দিকেই সম্পূর্ণ ঝুঁকে রয়েছে এই লোকসভা কেন্দ্রটি। হ্যাঁ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।